সিসিটিভি ফুটেজ দেখে শিরিনকে উচিত শিক্ষা দিল রায়ান পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রায়ান দর্শকদের দেখে মনে মনে বলে, যাক, আমি তাহলে একটু হলেও জনপ্রিয়তা পেয়েছি, না হলে আমাকে দেখতে এত লোক আসত না। তারপর দেখা যায় রায়ান মনে মনে সাহস পায় এবং ভাবে, আজ পারুলকে আমি আমার মনের কথা বলে দেব। আজকের অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে যাক, তারপরই বলবো। ঠিক তখনই পারুল আর কৌশলী সেখানে পৌঁছে যায়। পারুলকে দেখেই রায়ান ভীষণ খুশি হয়ে বলে, পারুল, সত্যি তুই আমার পারফরম্যান্স দেখতে এসেছিস? এই কথা শুনে পারুল অবাক হয়ে যায়। তখন রায়ান বলে, দেখ, তোর জন্য আমি একদম সামনে সিট রেখেছি, তুই এখানে বস। পিসিমনি, তুমি এখানেই বসো, তোমরা এসেছ বলে আমার খুব ভালো লাগছে। এরপর রায়ান পারুলকে বলে, শোন, তুই এখানেই বসে থাকবি, তোর মুখের এক্সপ্রেশন দেখেই আমি সাহস পাব আর বুঝতে পারবো আমার পারফরম্যান্স ভালো লাগছে না খারাপ লাগছে। ঠিক আছে, তুই কিন্তু আমাকে বলবি। তখন পারুল বলে, এটা কি বলছিস? আমি তো সবসময় তোর ফ্যান, তোর সবকিছুই আমার ভালো লাগে, আর তোর পারফরম্যান্স তো সবসময় আমার ভালো লাগে। এখন আবার আলাদা করে বলতে হবে নাকি? তাহলে তো আমি বাকি দর্শকদের মতো হয়ে গেলাম। তখন রায়ান বলে, না, আমি সেটা বলতে চাইনি, তুই আমার কাছে সবচেয়ে স্পেশাল, তোর ভালো লাগাটাই আমার কাছে সবকিছু। পারুল এই কথা শুনে বলে, আচ্ছা, আমি একটু ওদিক থেকে আসছি, এই বলে সে চলে যায়। এরপর কৌশলী পারুলকে বলে, আমি না রায়ানের ব্যাপারে কিছুই বুঝতে পারি না, কারণ সে তোকে কাছেও টানে না আবার দূরেও যেতে দেয় না, দেখলি তো কত ভালোভাবে কথা বলল। তখন পারুল বলে, পিসিমনি, আমি সবসময় চাই সবাই ভালো থাকুক। এরপর কৌশলী বলে, আমি না ছেলেটার মতিগতি কিছুই বুঝতে পারি না, মনে হয় সে তোকে ভালোবাসেও না, আবার দেখ কত গুরুত্ব দিচ্ছে। পিসিমনি বলে, পারুল, তুমি যদি রায়ানকে সত্যিই তার ট্যালেন্টটা বুঝিয়ে না দিতে, তাহলে কিন্তু এই দিনটা কখনো আসত না। তখন পারুল বলে, আসলে পিসিমনি, আমি চাই যে ও ওর মতো করে ভালো থাকুক, আর ওর থিয়েটার করতে ভালো লাগে, সেজন্যই তো আমি বলেছি ও যেন থিয়েটার করে, তাহলেই তো ও নিজের মনের কথাও শুনতে পারবে, তাই না? এরপর পারুল বলে, যদি এমনও হয় যে আমি জীবনে ওর সঙ্গে না থাকি, আমাদের যদি ডিভোর্স হয়ে যায়, তারপরেও ওকে সফল হতে দেখলে আমার সবসময় ভালো লাগবে। এদিকে রায়ান ভেতরে গিয়ে সবাইকে জিজ্ঞেস করে, টিকিট কতদূর বিক্রি হলো? তখন রায়ানের বাবা বলে, সেটা আমি বলতে পারব না, ঋত্বিক আর মোল্লার বলতে পারবে। তখনই রায়ান বাইরে গিয়ে বলে, কি মোল্লার, কি অবস্থা? তখন মোল্লার বলে, সব টিকিট বিক্রি হয়ে গেছে, হাউসফুল। এটা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। এরপর রায়ানও খুব খুশি হয়ে বলে, সত্যি তাহলে আজ ভালো হবে, আমি আজ নিজের সবটা দিয়ে পারফরম্যান্স করব, আজকের পারফরম্যান্সটা আমাকে সফল করতেই হবে, তারপরই আমি পারুলকে আমার মনের কথা বলবো, আমি জানি পারুল আমাকে ছেড়ে যেতে পারবে না। এই বলেই রায়ান পারুলের কাছে যায় এবং পিসিমনিকে বলে, পিসিমনি, আমি যাচ্ছি, এখনই পারফরম্যান্স শুরু হয়ে যাবে। তখন পারুল বলে, যাও, মন দিয়ে পারফরম্যান্স করো, দেখবে সবাই তোমার প্রশংসা করবে, তোমার পারফরম্যান্সে সবাই মুগ্ধ হবে, তুমি সবার মন জিতে নেবে। তখন রায়ান মনে মনে বলে, পারুল, আমি শুধু তোমার মনটাই জিততে চাই, তোমাকে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। এরপর রায়ান মুচকি হেসে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেন স্টেজে বসে মনে মনে বলে, রায়ান খুব খুশি হয়েছে, কারণ সব টিকিট বিক্রি হয়ে গেছে। সে ভাবছে আজ সে ভালোভাবে শো করতে পারবে, তারপর পারুলকে প্রপোজ করবে, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি, আমি তাকে ভালোবেসেও পাইনি, তাই আমি পারুলকেও তাকে পেতে দেব না। দেখো, আজকের এই শোটা আমি কিছুতেই সম্পূর্ণ হতে দেব না। তারপর সেদিন সে স্টেজে বসে থাকে। এদিকে দেখা যায় শো শুরু হয়ে যায়। তারপর রায়ান একজন জোকারের গল্প শুরু করে, যে আগে মানুষ সার্কাস দেখত আর সেখানে রাজু নামের এক জোকার সবাইকে হাসাত। আস্তে আস্তে সার্কাস বন্ধ হয়ে যায়, মানুষ সিনেমা আর মোবাইলে আসক্ত হয়ে পড়ে, যার ফলে সার্কাস ধীরে ধীরে হারিয়ে যায়। তখন রাজু একা হয়ে যায়, কারণ তার মা বাবা কেউ বেঁচে নেই, সে একেবারে নিঃসঙ্গ। তখন রায়ান নিজের সেরা পারফরম্যান্স দিতে থাকে, যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়, একটু পরপরই দর্শকরা তালি দিতে থাকে। তখন কৌশলী বলে, দেখেছ, সবার কত ভালো লাগছে, সবাই কত খুশি হচ্ছে। তখন পারুল বলে, আমি জানতাম, রায়ান খুব ভালো অভিনয় করে। ওদিকে রায়ানের বাবাও ভীষণ প্রশংসা করতে থাকেন এবং বলেন, আমার ছেলে সত্যিই দারুণ অভিনয় করছে। এরপর রায়ান আরও মন দিয়ে পারফরম্যান্স চালিয়ে যায়।
এদিকে সেন মনে মনে বলে, না, রায়ানকে আমি কিছুতেই এই পারফরম্যান্স শেষ করতে দেব না, কিছুতেই না, আজ আমি ওকে সফল হতে দেব না। এই ভেবে সে সেখান থেকে উঠে যায় এবং কারেন্টের মিটারের কাছে গিয়ে সুইচ বন্ধ করে দেয়। তারপর তারগুলো খুলে এনে পর্দার কাছে রেখে দেয়, যাতে সুইচ দিলেই আগুন ধরে যায়। এদিকে রায়ান নিজের পারফরম্যান্সে ডুবে থাকে এবং কল্পনা করে যে সে পারুলের সঙ্গে নাচছে, নিজের মনের কথা বলছে। ঠিক তখনই পারফরম্যান্স করতে করতে হঠাৎ একটি আয়না ভেঙে যায়, আর সেই ভাঙা আয়নায় পারুলকে দেখতে পায় রায়ান। সে মনে মনে বলে, পারুল, বল না আমার পারফরম্যান্স কেমন লাগছে, আমি তো তোমার থেকেই সাহস পাই, কিছু বলো। ঠিক তখনই পারফরম্যান্স শেষ হওয়ার আগেই হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে যায়, আর ধীরে ধীরে পুরো স্টেজে আগুন লেগে যায়। তখন দর্শকরা সবাই ছুটাছুটি করে বেরিয়ে যেতে থাকে। রায়ান বলতে থাকে, আপনারা কোথায় যাচ্ছেন, বলুন না আমার পারফরম্যান্স আপনাদের কেমন লাগলো, কিছু তো বলুন। সে যেন পাগলের মতো আচরণ করতে থাকে। অন্যদিকে পারুল, কৌশলী আর বাকিরা সবাইকে শান্ত করে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে, আর বারবার রায়ানকে স্টেজ থেকে নেমে আসতে বলে। কিন্তু রায়ান কিছুতেই নামতে চায় না। সে নিজের মনে ভাবতে থাকে, সে পারুলের সমান হতে পারল না, নিজের পারফরম্যান্সও শেষ করতে পারল না, এইসব ভাবতে ভাবতেই তার হাত পা কাঁপতে থাকে। এদিকে মোল্লার, পারুল, কৌশলী, রায়ানের বাবা সবাই মিলে চিৎকার করে বলতে থাকে, রায়ান নেমে আয়, চারদিকে আগুন লেগেছে, এখনই নিচে নাম। কিন্তু রায়ান কিছুতেই নামতে চায় না। তখন পারুল বারবার অনুরোধ করে, রায়ান নেমে আয়, দেরি করিস না, পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে, আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। কিন্তু যখন দেখে রায়ান কোনোভাবেই নামছে না, যেন নিজের জগতে আটকে গেছে, তখন পারুল আর এক মুহূর্ত দেরি না করে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে রায়ানকে উদ্ধার করতে যায়। চারপাশে আগুনের লেলিহান শিখা, ধোঁয়ায় ভরে গেছে পুরো স্টেজ, তবুও পারুল কোনো কিছুর পরোয়া না করে সাহস করে এগিয়ে যায়। এরপর সে কষ্ট করে রায়ানকে স্টেজ থেকে নামিয়ে আনে এবং নিরাপদ জায়গায় নিয়ে আসে। নিচে নামানোর পর সে রাগ আর উদ্বেগে মিশ্রিত গলায় বলে, রায়ান, তুই কি করছিলি, কেন নামছিলি না, তুই বুঝতে পারছিস না কতটা বিপদে পড়ে গিয়েছিলি? তখন রায়ান ভাঙা গলায় বলে, পারুল, আমি পারিনি, আমার পারফরম্যান্সটা শেষ করতে পারিনি, আমি অসম্পূর্ণ রেখে চলে আসতে চাইনি। তার গলায় হতাশা আর কষ্ট স্পষ্ট ছিল। তখন পারুল তাকে শান্ত করে বলে, কে বলেছে তুই পারিসনি, তুই দারুণ অভিনয় করেছিস, সবাই তোকে খুব পছন্দ করেছে, তোর জন্যই সবাই এতক্ষণ দাঁড়িয়েছিল, তুই নিজেকে ছোট করে দেখিস না। এরপর সবার মনে একটাই প্রশ্ন উঠতে থাকে, আগুনটা লাগল কি করে, এটা কি দুর্ঘটনা, নাকি ইচ্ছে করে কেউ লাগিয়েছে? পরে যখন সিসিটিভি ফুটেজ দেখা হয়, তখন সেখানে শিরিনকে দেখা যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায় এবং সন্দেহ আরও গা হয়ে ওঠে। তখন আর দেরি না করে পারুল শিরিনকে ধরতে ছুটে যায়, সত্যটা জানার জন্য সে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে।